আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নিপা ঢাকা জ্ঞানীগঞ্জ থেকে বলছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা যাচ্ছি হচ্ছে কাচ্চি ভাইতে। তো আমাদের এখানে জ্ঞানীগঞ্জের কাচ্চি ভাই অনেক দিন যাবতেই একটা শোরুম চালু করেছে। তো আমরা এখানে খাইনি, তো আজকে আমরা যাব খেতে। চলুন দেখি এখানে আমরা কি খাই আর কেমন আনন্দ করি, কি এনজয় করি, সবটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার হলে দেখতে হবে আমার ব্লগটা পুরো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি কদমতলি কাচ্চি ভাইতে। তো এটা হচ্ছে আমাদের রাস্তায় কি গলি, আমরা এখন গলি দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্থানীয় রাস্তা, যেটা আমাদের বাড়ি থেকে বের হলে সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। তো চলে এসেছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি ভাইতে। তা আমরা এখন কাচ্চি ভাইতে যাব, চলুন আপনাদেরকে নিয়ে যাই কাচ্চি ভাইতে। আর এটা হচ্ছে কদমতলি যে ইউনিফার্মার বনফলের শোরুমটা আছে, সেটার পাশেই হচ্ছে এই কাচ্চি ভাইটা দোতলায়। তো আমরা এখন যাচ্ছি কাচ্চি ভাইতে, যেমন ছেলে, বড় ছেলে, মেয়ে, ছোট ছেলে আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমি, এই 5 জনে আমরা এসেছি কাচ্চি ভাইতে। আজকে কাচ্চিটা ট্রাই করব। আর এই পাশে ছিল পিৎজা ফ্লোর, এটাও একটা নতুন শোরুম দিয়েছে পিৎজা ফ্লোরের। এখানকার পিৎজাগুলো ট্রাই করা হয়নি, তবে শুনেছি অনেক মজা। অবশ্যই একদিন ট্রাই করব, আর ট্রাই করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলে এসেছি কাচ্চি ভাইতে। আজকে তো শুক্রবার, তো মোটামুটি ভিড় ভালোই ছিল। তারপরে প্রথমে আমরা স্পেস পাচ্ছিলাম না আমাদের পছন্দ মতো, তো একটু এখানে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই টেবিলটায় প্রথমে আমরা বসলাম। তো ওরা বলছিল যে টেবিল ঠিক আছে, একটা টেবিল খালি হলে পরিষ্কার করে দিচ্ছি, আপনারা বসেন। তা আপাতত আমরা এখানে বসেছি। তো বসে বসে মেনুর কার্ডগুলি দেখছিলাম। আর খাবারের প্রাইসগুলো কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল, ভালোই ছিল, অত বেশি হাই রেঞ্জে ছিল না। তো আমরা যেহেতু 5 জন, তো মেয়ে হচ্ছে খাবে না কাচ্চি, তেমন একটা পছন্দ করে না, ও হচ্ছে সাদা পোলাও খাবে। তো আমরা 3 জনের একটা কম্বো নিয়েছিলাম, ওটা ছিল 890 টাকা। আর সাথে নিয়েছিলাম জালি কাবাব, সালাদ তো আছে। আর মেয়ের জন্য নিয়েছিলাম প্লেন পোলাও আর হচ্ছে গরুর মাংসের রেজালা। তো এই যে এখন আমরা বসে পড়েছি টেবিলে, বসে দিয়ে এগুলো আমাদের এখন পানি, তারপরে মেনু কার্ড, টিস্যু, এগুলি তো আছেই। তো ওদের সার্ভিস খুব ভালো ছিল, অনেক ফাস্ট ছিল। তা আমি যেখানে বসেছিলাম আমার পাশাপাশি একটা মিরর ছিল, তো ভাবলাম একটু মিররে আমাকে একটু ভিডিও করি কেমন দেখা যায়। আর হ্যাঁ, আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই যে ভয় দিতে বসলে আমার বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করে আমাকে, কেউ কিছু মনে করবে না বাইরে থেকে সাউন্ড আসলে। আর এই যে বাইরে থেকে যে আমরা একদম গ্লাসের সাথে যে বসেছি, বাইরের দৃশ্যগুলি দেখা যাচ্ছে। আর চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সেই কাচ্চি ভাই, কাচ্চি বিরিয়ানি। তো অনেক পরিমাণে মাংস ছিল, প্রায় এক একজনের 2 পিস, বড় বড় 2 পিস করে মাংস ছিল। আর আলু ছিল বড় বড়। আর কাচ্চি বিরিয়ানিতে আলু তো আমার ভীষণ ফেভারিট। আর সাথে ছিল সালাদ, চাটনি আর হচ্ছে জালি কাবাব। তা এখন আমরা কাচ্চিটা ট্রাই করব। আর কাচ্চিটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমি অলরেডি কাচ্চিটা খেয়ে ফেলেছি, তো আমি আপনাদের রিভিউটা দিয়ে দিই। কাচ্চিটা হচ্ছে অসাধারণ মজা, অসাধারণ, মানে কি বলবো, মাংসটা এত সফট, এত জুসি ছিল যা বলার বাইরে। একদম সফট ছিল, একদম মুখে দিতে মুখে মিলিয়ে যাচ্ছিল। আর হচ্ছে পরিমাণটা অনেক বেশি ছিল। আপনারা যদি 3 জনের কম্বো নেন তাহলে প্রায় 4 জন একদম পেট পুরে খেতে, মানে 4 জন একদম প্লেট ভরে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 5 জনের কম্বো ছিল, ওটা আমরা নিয়ে নিই, কারণ ওটা আমাদের জন্য বেশি হয়ে যাবে, যেহেতু মেয়ে খাবে না। তারপর আবার হচ্ছে আমার ছোটো ছেলে তেমন একটা খায় না, ও খুবই অল্প পরিমাণে খায়, তো ওর জন্য আর কি ওই আমাদের থেকেই হয়ে যায়। তো কাচ্চির সাথে আমার কিন্তু চাটনিটা খেতে অনেক ভালো লাগে, আলু বোখারা যে চাটনিটা দেয় সেটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে। তা আমি এখন এই যে আমার প্লেটে নিয়ে দিলাম, সবাইকে সার্ভ করে দিলাম। তারপরে এখন আমি আমার প্লেটে নিয়ে নিলাম। আর
আর কাচ্চির সাথে তো আমার বরাবরই পেঁয়াজ তো পছন্দ, আমার ভীষণ পছন্দ পেঁয়াজ, লেবু আর শসা। সালাদ কাচ্চির সাথে কিন্তু সালাদ ভালো লাগে না, সালাদ খেতে, কিন্তু পেঁয়াজ শসা খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো চলুন আমার সাথে আপনারাও কাচ্চিটা উপভোগ করুন। একদিকে মেয়েও বলছিল খাবে না করে বলছিল যে ঠিক আছে, জোর করে একটু দিলাম যে টেস্ট করে দেখো, কাচ্চিটা অনেক মজা। পরে মেয়েও কাচ্চিটা টেস্ট করলো, বললো যে না আসলে ভীষণ মজা। আর কাচ্চিতে যে খাসির মাংসের অনেক সময় একটা ফ্লেভার আছে, যে একটা ফ্লেভার আসে, কিন্তু না, সে ফ্লেভারটা আসেনি, একদমই খুব মজা ছিল। মনে হচ্ছিল যে বিফ দিয়ে খাচ্ছি, মানে খাসির মাংসের কোনো বাজে ফ্লেভার ছিল না। আর এই জালি কাবাবটা অসাধারণ মজা, জালি কাবাবটা অসাধারণ মজা ছিল। তো ভয় দেওয়ার সময় যে বিচ্ছিটা এসে খালি বিরক্ত করে, প্লিজ কে কিছু মনে করবেন না। তো এইভাবে কাচ্চি কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসমতি চালের কাচ্চির সাথে কাবাব আর হচ্ছে চাটনি আর হচ্ছে মাটন, কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাবারটা তো অনেক মজা করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পেরেনি, আমার অনেক ভালো লাগছে। মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল, ভিডিও করতে পারিনি, কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। তো ইনশাল্লাহ এখনও বলতে পারতেছি না রেগুলার ভিডিও দেবো কি না, তবে মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করার জন্য। আর মাঝে মাঝে আর চেষ্টা করব ডেইলি 2-1টা করে শর্টস ভিডিও দেওয়ার জন্য। আশা করি আপনারা আমার শর্টস ভিডিওগুলির সাথেই থাকবেন। তারপরে আমরা নিয়েছিলাম প্লেন পোলাও আর হচ্ছে গরুর রেজালা। তো এই যে প্লেন পোলাওটা, গরুর রেজালাটা কিন্তু ভীষণ মজা ছিল। তো এটা আর তখন যখন এসেছিল খাবারটা আর ভিডিও করতে মনে ছিল না, তো খাওয়ার সময় ভাবলাম যে একটু ভিডিও করি। তো এখানে আমরা একটা গরুর রেজালা নিয়েছিলাম আর হচ্ছে একটা প্লেন পোলাও নিয়েছিলাম। তো সবাই এটাও টেস্ট করলাম। তা আমার ইচ্ছা ছিল যে চুই ঝালটা টেস্ট করব। তো চুই ঝালটা হচ্ছে মাটন দিয়ে, বিফ না। তো এই জন্য চুই ঝালটা নিলাম না, কারণ আমার মাটন রেজালা খেতে পছন্দ করি না, মাটন রেজালা আমার ভালো লাগে না, বিফ রেজালাটাই বেশি পছন্দ। মাটনের মধ্যে শুধু কাচ্চিটাই ভালো লাগে। আর খাবার শেষ করে আমরা ফ্রেশ হয়ে চলে এসে এখন বসলাম। এখন আমরা খাবো ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত। ওদের এখানে বোরহানি, দই, ফিরনি, লাচ্ছি, বাদামের শরবত ছিল। তো আমরা হচ্ছে বাদামের শরবতটা ট্রাই করেছিলাম, ভীষণই মজা ছিল, মানে একদম কলিজাটা ঠান্ডা করার মতো একটা শরবত। খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো অনেক মজা লাগছে। আপনারা যদি কাচ্চিবাড়িতে আসেন অবশ্যই বাদামের এই শরবতটা ট্রাই করবেন। এটা ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না, অনেক অনেক মজা। বোরহানি তো আমরা সচরাচর খাই, দই, বোরহানি, ফিরনি, কিন্তু বাদামের শরবতটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো একদম ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত খেয়ে তো এত ভালো লাগছিল যা বলার বাইরে। তো আজকে মন প্রাণ দুটোই একদম ভরে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ লোবাস ব্লগ অ্যান্ড কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।